ভিডিও শুরুতেই জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। সকলে নিশ্চয়ই ভালো আছেন আর সবুজের সাথে আছেন। পুজো তো এসেই গেল, তাই আজকে ছোট্ট একটা আপডেটের জন্য ভিডিওটি করা। প্রুনিংয়ের ডেট তো চলেই আসলো। আমি আমার ছাদে গোলাপ গাছের প্রুনিং করব 15 থেকে 20 অক্টোবরের মধ্যে। তো এখন যা ওয়েদারের কন্ডিশন, সেই অবস্থায় কোনো রকম খোল জল বা জৈব কোনো রকম সারই দেয়া চলবে না। সেই কারণে কিছু তো খাবার দিতে হবে, কারণ আমি শেয়ার করেছিলাম আমার গাছগুলো প্রায় ডরমেন্সি পিরিয়ডে যে গাছগুলো থাকে যেরকম অবস্থায়, ঠিক সেরকম অবস্থাতেই ছিল, কোনো গ্রোথ ছিল না, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছিল। তো সেই অবস্থা থেকে কোনো রকম খাবার না দিয়ে প্রুনিং করা কিন্তু যাবে না, তাহলে কিন্তু গাছেদের মারাত্মকভাবে ক্ষতি হবে। তো সেই ক্ষতি যাতে না হয় আমরা প্রুনিং করার আগে সেই কারণে গাছেদেরকে যে খাবার দেব সেগুলো হলো একটা ব্যালেন্স এনপিকে, যেমন 19-19-19 বা 20-20-20, আর এর সাথে অবশ্যই এপসাম সল্ট দেব। 1 লিটার জলে 2 গ্রাম এপসাম সল্ট আর 2 গ্রাম ব্যালেন্স এনপিকে দিয়ে গাছগুলিতে স্প্রে করব। এর সাথে 3 দিন পরে, যেহেতু এপসাম সল্ট দেওয়া হচ্ছে, এর 3 দিন পরে আমরা একটা সিউইড স্প্রে করতে পারি এবং তারপরে একটা পিজিআর দেব। আমি পিজিআর হিসাবে মিরাকুলান ইউজ করি, একটু কম দামের মধ্যে এবং খুব ভালো পিজিআর। তো এই পিজিআর স্প্রে করার পর পিজিআরটি 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml দেব, গাছ বুঝে। ছোট গাছ হলে 1 লিটার জলে 1 ml, বড় গাছ হলে 1 লিটার জলে 1.5 ml। এই হিসাবে 1 লিটার জলে গুলে স্প্রে করব। এর পিজিআর স্প্রে করার 3 থেকে 5 দিনের মাথায় গিয়ে, মানে 3 দিন না 5 দিনের মাথাতে প্রুনিং করলে সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যাবে। এবং প্রুনিং করার পর কিন্তু জল স্প্রে করতে হবে। আর যেদিন প্রুনিং করব অবশ্যই সকালের দিকে করব, এবং আফটার প্রুনিং একটা ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে। যার কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটা স্প্রে করলেই হবে। এবছর বৃষ্টির পরিমাণ বেশি, সেই কারণে জৈব সার তো আমরা দিতে পারলাম না। তো ফাঙ্গিসাইড আর রাসায়নিক সার এইসব দিয়েই কিন্তু আমাদেরকে গাছগুলোকে সুস্থ রাখতে হবে। আমার ছাদের গাছগুলি নতুনভাবে গ্রোথ নিতে আরম্ভ করেছে, তাই গ্রোথের জন্য কিন্তু আমরা গাছের গোড়াতে অবশ্যই মাটি যখন শুকাবে, তখন মাটি শুকালে 13-40-13, 12-61-0 এগুলো কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে দিতেই পারি, সামান্য করে জল। আর এখন গাছে আবার নতুন কুঁড়ি আসছে, তাই যেগুলো একদমই ছোট গাছ নতুন করে গ্রোথ নিচ্ছে, সেই সব গাছের কুঁড়িগুলো কিন্তু আমরা কেটে নেব। কেটে গ্রোথের দিকে নজর দেব, যাতে গ্রোথটা এই যে কদিন টাইম আছে, 15 দিন 20 দিন, তার মধ্যে কিন্তু আমরা খুব ভালোভাবে গ্রোথটাকে করিয়ে নেব যেগুলো গ্রোথে আছে। তো আজকের ভিডিও এইটুকুনি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন, এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে। পুজোতে সকলে খুব আনন্দ করবেন। সকলকে শারদীয়া শুভেচ্ছা আরও একবার। সকলে পুজোতে অনেক অনেক আনন্দ করুন আর ভালো থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।